আর মাত্র কয়েকটা দিন, তারপর শুধু ভারত বলে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখবেন রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দির কেমন হতে চলেছে তার প্ল্যান তৈরি হয় 37 বছর আগে। অবশেষে নানা জটিলতা পেরিয়ে রাম মন্দির তৈরির প্ল্যান ফাইনাল হয়। যে রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় হতে চলেছে, সেই রাম মন্দির 37 বছর আগে তৈরি করা প্ল্যানের থেকে আরও বড়, আরও সুন্দর। 237 ফুট উঁচু 71 একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা রাম মন্দির বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে। তবে আজ আপনাদের বলবো এমন 5টি মন্দিরের কথা যা গোটা বিশ্বের কাছেই বিস্ময়। তার মধ্যে একটি রয়েছে আমাদের বাংলায়, আঙ্কারওয়াট মন্দির। বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির ভারতে নয়, রয়েছে বিদেশের মাটিতে। তার নাম আঙ্কারওয়াট মন্দির। মূলত এটি বিষ্ণু মন্দির, যা অবস্থিত কম্বোডিয়ায়। এই মন্দিরের উচ্চতা 213 ফুট। মন্দিরটি রয়েছে 401 একর জায়গা জুড়ে। 12শো শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অক্ষরধাম মন্দির। রাজধানী দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দিরের নাম কম বেশি সকলেই শুনেছেন। বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির বলতে কিন্তু এটাই। 59 একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে অক্ষরধাম মন্দির। এই মন্দিরকে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরও বলা হয়। 2005 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। থিল্লাই নটরাজ মন্দির। তামিলনাড়ুতে অবস্থিত থিল্লাই নটরাজ মন্দির। এখানকার প্রধান উপাস্য দেবতা শিব। থিল্লাই নটরাজ মন্দিরকে অনেকে চিদাম্বরম মন্দিরও বলে থাকেন। ভরত মুনির বর্ণিত নাট্যশাস্ত্রের প্রত্যেকটি এই মন্দিরের স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে। চোল সাম্রাজ্যের সময় তৈরি এই মন্দির ছড়িয়ে রয়েছে 39 একর জায়গা জুড়ে। বেলুর মঠ। শ্রী রামকৃষ্ণের মতাদর্শকে আরও ছড়িয়ে দেবার জন্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বেলুর মঠ। আপনি হয়তো জানলে অবাক হবেন, বিশ্বের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে বেলুর মঠও কিন্তু জায়গা করে নিয়েছে নির্দ্বিধায়। 39 একর জায়গা জুড়ে অবস্থিত বেলুর মঠ আজ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মতাদর্শ, ভাবধারা। বৃহদীশ্বর মন্দির। এই মন্দিরটি রয়েছে ভারতের দক্ষিণ রাজ্যে তামিলনাড়ুর থাঞ্জাভুরে অবস্থিত বৃহদীশ্বর মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা শিব। মনে করা হয় বৃহদীশ্বর মন্দিরের বয়স প্রায় 1000 বছর। এই মন্দিরটি তৈরি হয়েছে চোল রাজাদের সময়। মন্দিরটি ছড়িয়ে রয়েছে 25 একর জায়গা জুড়ে। বন্ধুরা, ভারতবর্ষে যে কটি সুপ্রাচীন মন্দির রয়েছে তাদের শিল্পকলা, আয়তন সবই আজকের যুগে দাঁড়িয়ে বিস্ময় তৈরি করে। তবে রাম মন্দিরের ক্ষেত্রে বিষয়টাই হয়তো একেবারে আলাদা। আপনারা কি রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যা আসছেন? কমেন্ট করে জানাবেন। সঙ্গে ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।